হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের পাশেই জালসায়। আমি, আমার নানা এবং আমার ভাগিনা, তো এই তিনজন মিলে যাচ্ছি জালসায়। তো আপনারা অনেক দিন আগেও দেখছেন জালসার ভিডিও, যেটা কিনা 2024 সালে ছিল, সেটা অনেক আগে। সেই ঠিক ওই জায়গাতেই যাচ্ছি। আজকেরটা একটু ভিন্ন রকম ব্লগ হবে, কারণ হচ্ছে এর আগে গেছিলাম বাইক নিয়ে, এবার বাইক নিয়ে যেতে পারলাম না। তো আমাদের গ্রামের রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এদিকে গাড়ি পাওয়া যায় না আর কি এই রাত্রে, আর দিনেও পাওয়া যায় না তেমনটা, কারণ আমাদের রাস্তা তো আর পাকা না। তো এই যে অন্ধকারের ভিতরে আস্তে আস্তে আমরা চলে আসছি প্রায়। তো এদিকে এসে দেখি অনেক সুন্দরভাবে লাইটিং করছে। তো এটা প্রত্যেক বছরই করে, এবারও করছে। অনেক সুন্দর ছিল, রাস্তা দিয়ে যাইতে সুবিধা ছিল। তো আমরা যখন এইদিকে পাকা রাস্তার উপর উঠলাম, পাকা তো না, এদিকে ইট পাড়া। তো যাই হোক, আমরা জালসার দিকে রওনা দিয়ে দিছি, দিয়ে এখন যাইতেছি আমরা। তো যাবো হচ্ছে, সর্বপ্রথম যাব হচ্ছে জালসায় যে দোকানপাট বসছে এগুলা দেখিতে। তো আমি আর আমার ভাগিনা চলে যাচ্ছি, আর আমার নানা অন্যদের সাথে আসতেছে। আমাদের সাথে আসতে আসতে অন্যদের সাথে দেখা হওয়ার পরে ওদের সাথে আসতেছে, আর এদিকে আমি আর আমার ভাগিনা যাচ্ছি রাস্তা দিয়ে। তো ভিডিও করতেছি, অনেকে তাকায় আছে, এই জন্য ক্যামেরাটা এদিকে ওদিকে করছি। তারপরে দেখতে পারছেন ক্যামেরাটা উল্টা দিকে ঘুরাইছিলাম, কারণ মানুষ দেখতেছিল। যেহেতু জালসায় যাচ্ছি, ভিডিও করলে অনেকে অনেক কিছু মনে করতো, এর জন্য এদিক ওদিক করলাম। তো এই যে দেখতে পারছেন আমরা যাচ্ছি অন্ধকারের ভিতর। তো এই যে আমরা চলে আসছি জালসায়ের দোকানে। এদিকে এসে দেখি আমার মামা, মানে বড় মামা আর কি, সে তার বউয়ের জন্য চুড়ি কিনছে, নতুন বিয়ে করছে মামা। তো আমাদের তো আর বউ নাই, আমরা বিয়ে করি নাই যে আমাদের বউয়ের জন্য চুড়ি কিনবো। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চুড়িগুলা কিনতেছে মামা। তো মামা অনেক খুশি ছিল, যেহেতু নতুন বউ, প্রায় নতুন বউ বলাও চলে না, 2-3 মাস হয়ে গেছে বিয়ে করা, এখন বাসায় আছে। তো মামা অনেক খুশি। তারপরে আমার ভাগিনার সাথে, আর মানে তারা দুই ভাই, মানে আপন ভাই না, বাড়ির পাশে বাড়ির জন্য, মানে তারা আর কি ফাজলামো করতেছে। আর এদিকে আমি চারদিকে শুধু দেখতেছি যে কেমন জিনিসপাতি উঠছে। তো আমাদের কাজে এগুলা। আর এদিকে এসে কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারপরে দেখেন সে কুয়াকাটা গেছিল, কুয়াকাটা থেকে কিছু জিনিস কিনছে। তারপরে আরো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তো দেখা হওয়ার পরে হঠাৎ করে এদিকে কেলানি শুরু হয়ে গেছে আর কি। তো কেলানি বলতে গেলে হচ্ছে মারামারি শুরু হয়ে গেছে, পিচ্চিরা ফাজলামো করতেছে। আর এদিকে বন্ধুদের সাথে দেখা হওয়ার পরে চলে আসলাম আর একটা ভাগিনার কাছে। তো ভাগিনা এসে বলতেছে, মামা আমাকে কিছু কিনে দাও। তো আমি বললাম, কি কিনে দেবো? সে বলে, চুড়ি কিনে দাও। আমি বললাম যে আমি এ পর্যন্ত তো নিজে কারোর জন্য চুড়ি কিনি না, আমি কেমনে চুড়ি কিনবো? তারপরে তার কাছ থেকে চলে আসলাম আমরা মাটির দিকে যাবো, জালসার মাটির দিক। তো এদিকে এসে দেখি আমাদের গ্রামের দুই পিচ্চি, মানে ওরা এই গ্রামে এসে এই জায়গায় বসতে ফ্রি ফায়ার খেলতেছে, আর এদিকে মেয়েদের মাহফিলের মানে স্টেজ করে মঞ্চ করা হয়েছে। তো এরা দুইজন এখানে দাঁড়ায় আছে, আর এই যে এই পিচ্চিটা মানে ওর গার্লফ্রেন্ড আছে নাকি এই জায়গায়, কি বলবো বলেন? জালসায় এসে যদি এগুলা করে এরা, তাহলে কি করার উপায় বলেন? আর এদিকে এই পিচ্চিটা গেম খেলছে, আর আমি এদিকে ভিডিও করতেছি। তো জালসায় এসে এগুলা করা তো ঠিক না। তো তাদেরকে বুঝাইলাম, তারপরে আমরা যে জালসার মাঠে চলে আসছি তাদেরকে বিদায় দিয়ে। তো তাদেরকে ওখান থেকে চলে যেতে বলছি, যেহেতু আমাদের গ্রাম না, আর ওই জায়গায় থাকাটাও ঠিক না। তো এদিকে চলে আসলাম আমরা জালসায় শুনলাম, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, শুনতে ভালোই লাগলো। তো আমাদের ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, এবং অন্যান্য কোনো জায়গায় থেকে দেখলে অবশ্যই সেগুলো ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আরো সুন্দর সুন্দর ব্লগ দেবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে অনেকদিন পর যেহেতু জালসায় আসছিলাম, ভিডিওটা বানাইছিলাম। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, আর আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।